তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আর সবার প্রথমে বলে রাখছি তোমাদেরকে যে আমি সৌরভ, আমার চ্যানেল রাইড উইথ মি তে তোমাদের সবাইকে নতুন একটা একদম ব্র্যান্ড নিউ ব্লগে ওয়েলকাম। আর এখন ঠিক ঘড়ির সময় বলছে 9:01। আরো সকালে বেরোনো উচিত ছিল, বাট ওয়েদারটা আজকেও দেখতে পাচ্ছ তোমরা কতটা কুয়াশা, তো এই জন্য এর আগে আর বেরোনো যায়নি। তো এখনই বেরোলাম, জানি না কতটা কি হবে, তো বাট দেখা যাক কি হয় আজকে। পুরোটা সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আর কি, তো জুড়ে থাকো ব্লগে, সারাদিন আছি তোমাদের সাথে, অনেক অনেক গল্প হবে, কথা হবে, আড্ডা হবে। তো ব্লগে থাকো, জুড়ে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত, স্কিপ করো না। তো গাইস, এখন ব্যাপারটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি আমাদের পাড়াতেই, ঠিক আছে, মানে এই 2-3টে বাড়ি পরে আমার বাড়ি। এইখান থেকে একটা পার্সেল বুকিং আসলো হচ্ছে র্যাপিডো থেকে, ঠিক আছে, এটা যাবে হচ্ছে ভবানীপুর। তো 320 টাকা মতো দেখাচ্ছিল। তো জায়গায় দেখো, প্লিজ কালেক্ট 390 রুপিস, পার্সেলের টাকাটা কাটে। তো যাই হোক, চলো ওই জন্য নিয়ে নিলাম এটা। এখন দেখি পার্সেলটা ছোট আসে না বড়। যদি ছোট হয় তাহলে এর সাথে এটা যদি প্যাসেঞ্জার উবেরে নিয়ে নিতে পারি তাহলে খুব সুবিধা হবে। তো চলো পার্সেলটা পিক করি। হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 390। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এক সেকেন্ড ম্যাডাম, যদি ওটিপি লাগে কিনা আমি একবার দেখে। অনেক সময় লাগে না এখন। হ্যাঁ লাগবে, 7198 না? চলো, এই হচ্ছে পার্সেলটা, ঠিক আছে। এই জামা কাপড় আছে কিছু, বাস এখানে আমি রেখে দেবো আরামসে। এটা যাবে হচ্ছে ভবানীপুর, 32 কিলোমিটার রাস্তা আছে, 1 ঘন্টা দেখাচ্ছে। আর এই যে পেয়ে গেছি 400 টাকা, ব্যাস চলো। তো গাইস, দাঁড়িয়ে কে ডাকলো আবার? তো যাই হোক, তো সেখানে ব্যারাকপুরে একটু দাঁড়িয়েছিলাম, বুঝলে, স্টেশনের এখানে, যে যদি কিছু একটা বুকিং পাওয়া যায়। বাট এত লং বুকিং ভাবে, এখান থেকে 32 কিলোমিটার রাস্তা, কিন্তু কিছু পেলাম না। 10 মিনিট মতো দাঁড়ালাম, তাহলে একবারে দুটো হয়ে যেত একসাথে। বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, সমস্যা হতে পারে। দেখি, চলো, ওই জন্য অন করে রাখলাম। অন করে রেখে এ করতে থাকি, দেখি যদি এদিকে সৎপুর থেকেও কিছু পেয়ে যায়। এত লং এ যদি খালি যেতে হয় না, ভালো লাগে না। তো গাইস, এখন আছি হচ্ছে এই সোদপুরের একটু আগে। তো একটা উবেরে বুকিং ঢুকলো, ঠিক আছে, আছে হচ্ছে একটু দূরে, আছে 3 কিলোমিটার দূরে, রামনের রথতলা আছে, বেলঘরিয়া রথতলা। তো ওখানটা কাস্টমারটা আছে, যাবে হচ্ছে সেক্টর 5। তো উবেরে দেখাচ্ছিল 161 টাকা, 14 কিলোমিটার মতো রাস্তা। তো দেখলাম ঠিকই আছে, নিয়ে নি। তো একবার এটার সাথে মেরে দেবো, সেক্টর 5 যাবো, সেক্টর 5 ড্রপ করবো। তারপরে সেক্টর 5 থেকে সোজা ওই চিংড়িঘাটা হয়ে বাইপাস ধরে মাফলা এবার ধরে বেরিয়ে যাব। তো সাথে এটা হয়ে যাবে, একদম প্রপার রুটে পাচ্ছি না, কিছু করার নেই, যা হবে। অন্তত এটা আরো 160-70 টাকা মতো হয়ে যাবে। আর এটা তো আছেই, তাতে যদি আমার 10 কিলোমিটার ঘুরতেও হয় অসুবিধা নেই। আর আমি চাইছিলাম একটু এদিক দিয়ে যেতে, কারণ এই দিকটা হচ্ছে কি, এই সোজা শ্যামবাজার, শিয়ালদা হয়ে, পার্সা 7.1 হয়ে ভবানীপুর দেখায়। এবার এই রুটটা প্রচন্ড জ্যাম, মানে আপ টু ডানলপের পর থেকে তোমাদের শ্যামবাজার বলো, পার্সার, শিয়ালদা ক্রস করা, তোমাদের ওই নিউরো সায়েন্স, মল্লিক বাজার, প্রচন্ড কনজেস্টেড। তো তার থেকে এটা বেটার হয়, রাস্তাটা একটু ফাঁকাও থাকে, একটু ঘুরতে হয় বলে যেতাম না, যেহেতু 100 টাকা পেয়ে গেছি, তো ওই জন্য নিয়ে নিলাম। একবারে নিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে চলে যাব, সাথে টাকাটাও এসে যাবে। তো আবার যদি নামিয়ে কিছু দিকে হয় সেটাও নেব। তো চলো, দেখা যাক কি হয়, বাট বেশি লেট করা যাবে না। ম্যাডাম, আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ির নাম্বারটা আলাদা আছে। দাঁড়ান 1 সেকেন্ড। শ্রীমানা, ঠিক আছে। পিনটা কি আছে? 433। সেক্টর 5 না? কত দেখাচ্ছিল? 171। একটু বাড়িয়ে দিন, ওই পুরোপুরি করে দিন। ঠিক আছে, 200 করে দিন পুরোপুরি। এনে সাবধানে চালাবেন, একদম একদম একদম। অনলাইন নাকি? অনলাইন হয়ে গেছে, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন আছি হচ্ছে এই সেক্টর 5-এ, তোমার এই কাস্টমার যেটাকে নামিয়ে দিলাম হচ্ছে এই উইপ্রোর সামনে। এটা আসলে হচ্ছে 200 টাকা, ঠিক আছে। আর এইবার এখান থেকে
এখন বেরিয়ে যাবো হচ্ছে সেই পার্সেলটা যেটা বাড়ির সামনে থেকে তুলেছিলাম ওটাকে দিতে। ওটা এখান থেকে আর হচ্ছে 14 কিলোমিটার, সময় দেখাচ্ছে আধ ঘন্টা। তো চলো এখন টুকটুক করে বেরোবো, এইখানে আর বেশি এখন দাঁড়াবো না। যদি যেতে যেতে রানিং এ পেয়ে যাই একটা ওইদিকে তাহলে নেবো, নাহলে এমনি বেরিয়ে যাবো, কারণ অনেক দেরি হয়ে যাবে, নাহলে বেশি লোভ করে লাভ নেই। যা হয়েছে অনেকটা হয়েছে, অন্তত 400 200 600 টাকা তো এসেই গেল, আবার কি। আচ্ছা, আর গাইস তোমাদের একটা মজার জিনিস বলছি, দেখো তো আমি এতক্ষণ খেয়াল করিনি একটা জিনিস হলো, সেটা হচ্ছে এই যে কাস্টমারটাকে নিয়ে আসলাম তোমাদের ডানলপ থেকে সেক্টর 5, নামানোর পরে উবেরে কত টাকা দেখাচ্ছিল জানো? 41 টাকা। তো এবার কি হলো, প্রমোশন ছিল, ঠিক আছে, মানে 113 টাকা আমি কমপ্লিট করলাম অর্ডারটা। কমপ্লিট করার পরে দেখলাম আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস তো হয়নি, উল্টে 113 টাকা ওয়ালেটে অ্যাড হয়েছে, মানে 113 আর 40, তাহলে কত হচ্ছে 100, তাহলে হচ্ছে 160 টাকা মতো। তো এই হচ্ছে ব্যাপার। এবার কাস্টমারটা আমাকে দিল 200 টাকা, মানে এখান থেকে আমার আসলো 200 টাকা কাস্টমারের থেকে, আর এখান থেকে আসলো আরো 113 টাকা। তাহলে এই অর্ডারটা আমার টোটাল আমি পেলাম 200 আর 113 313 টাকা। আর আমার ওয়ালেটে কিন্তু কোনো টাকাই মাইনাস হয়নি, কারণ পুরোটা প্রমোশন ছিল। তো তাহলে এটা থেকে আসলো 313, আর এখন এটা দেবো, এইটা থেকে এসছে আমার কাছে 400। তাহলে ভাবো 400 আর 300 717 টাকা, এর মধ্যে এইটা হচ্ছে তোমরা কেটে নাও 40 টাকা, প্রায় 650 টাকা। আমি এখন জিনিসটা হঠাৎ করে খেয়াল করলাম। আর গাইস দেখো তোমাদের একটা জিনিস বলছি, সেটা হচ্ছে লং পার্সেল যদি পাও, এটা কিন্তু হচ্ছে ট্রিক্স ইনকাম করার একটা, যে লং পার্সেল মানে লং ডিস্টেন্স পার্সেল, আর সাথে হচ্ছে মানে ছোট পার্সেল যদি হয় যেটা ব্যাগে ঢুকবে যাবে, বা এই যে আমার ধরো এই যে এখানটায় আছে এরকম ভাবে যে পিছনের সিটটা খালি আছে, তাহলে সবসময় চেষ্টা করবে এর সাথে আরেকটা প্যাসেঞ্জার নিয়ে নেওয়ার, তাহলে ডবল ইনকাম হয়ে যাবে, একসাথে দুটো। তো দেখো এইসব ট্রিক্স কিন্তু কেউ শেখাবে না গাইস, তোমাদের কেউ শেখাবে না। আমি জাস্ট এরকম জ্যামে দাঁড়িয়ে থেকে তোমাদের এইরকম টিপস শেখাবো, জাস্ট এরকম টিপস শেখাই। কোথায় না জ্যামে দাঁড়িয়ে আছি তখন। তো তাই জন্য বলছি গাইস, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করো, তাহলে আরো এরকম দারুণ ট্রিক্স কিন্তু আমি আপডেট দেবো। মানে লিটারেলি গাইস, উবের কি করছে আমি জানি না, নাকি নিজের পকেট থেকে টাকা দিচ্ছে বা কেন দিচ্ছে। 14 কিলোমিটার রাস্তা, মানে আমি এখন ভাবতে হাসি পাচ্ছে আমার, যে 41 টাকা নিচ্ছে কাস্টমারের থেকে, নিয়ে আবার 113 টাকা আবার রাইডারকে দিচ্ছে, মানে আমাকে ওর নিজের পকেট থেকে দিচ্ছে না। কি করছে ভাই, স্ট্র্যাটেজিটা কি উবেরের ভগবান জানে। আর এই উবেরের চক্করে মার্কেটটা পুরো খারাপ হচ্ছে, জাস্ট পুরো খারাপ হচ্ছে। এই ভাবো, কাস্টমার অ্যাকচুয়ালি এই কাস্টমারটা দিল তাই আমাকে 200 টাকা, কাস্টমার কিন্তু জানে যে ওর অ্যাকচুয়াল ভাড়া দেখাচ্ছে 41 টাকা, এবার কাস্টমার বলতে হবে আমি 41 টাকাই দেবো, তো কি অবস্থা হবে, নে কি বলবো, যাতা একদম। তো এখন গাইজ আছি হচ্ছে এই যে তোমাদের গড়িয়াহাটের এখানটা, ঠিক আছে, এই যে পার্সেলটা নিয়েছিলাম বাড়ির সামনে থেকে, ওইটা এইখানে ড্রপ হলো। তো এইটা থেকে যে আসলো দেখো 324 টাকা। তো যাই হোক, এখন এই হচ্ছে ব্যাপার। এখন এখানে কিছুক্ষণ দাঁড়াই, এখান থেকে দেখি কোথায় কি অর্ডার আসে, তারপর সেইভাবে অর্ডার নিয়ে বেরোবো। তো অলমোস্ট গাইজ সেই এসেছিলাম এখানে 12টার দিকে, এখন বাজে 1:40। বুঝতে পারছো, প্রায় অলমোস্ট 2 ঘন্টা ওয়েট করার পরে এখান থেকে একটা বুকিং পেলাম, তাও উবেরে, সেটা যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 1। এই হচ্ছে অবস্থা, পুরো ফেসে গেছিলাম এখানটাতে। তো এখন দেখি, এই কাস্টমারটা সামনেই আছে, যে রাস্তাটা পার হলে ডান দিকেই আছে। তো চলো, কাস্টমার চলে এসছে, দেখি। সৌরভ, হ্যাঁ। আশা, হ্যাঁ নিয়ে নিয়েছি। না 4875 আপনি বললেন তো, হ্যাঁ। এক সেকেন্ড আমি একটু আপনাকে, ও আচ্ছা, সরি আমি খেয়ালই করিনি। ওকে। তো চলো গাইস, ম্যাডামকে পিক করে নিয়েছি, এবার এখান থেকে দেখাচ্ছে এখন আধ ঘন্টা লাগবে যেতে। সো গাইস, আছি হচ্ছে সল্টলেকে, ঠিক আছে, কাস্টমারটাকে ড্রপ করলাম, কিন্তু সমস্যা হলো কাস্টমার বললো অনলাইন পেমেন্ট করা আছে, ঠিক আছে, উপরে। এবার সেই কালকের মতো ইস্যুটা হলো, এসে কাস্টমার চলে গেল, এবার এখন এটা এন্ড হচ্ছে না। আর কি যে মুশকিল, এটা উবেরে কি যে হচ্ছে, দেখেছো অবস্থা, দেখো এটা ঘুরে যাচ্ছে। এবার যদি অনলাইন না থাকে, বিরক্ত হচ্ছে, কাস্টমার কতক্ষণ দাঁড়াবে বলো।
হ্যাঁ ভালো লাগছে না এই জিনিসটা, দেখো কিরকম হচ্ছে অবস্থা। কমপ্লিট মোটো করব, আচ্ছা এই আসলো, ঠিক আছে। এই সমস্যা কার কার সাথে এরকম প্রবলেম হচ্ছে উবেরে একটু জানিও তো, নাকি আমার একাই উবেরটা এই প্রবলেম হচ্ছে। তো গাইস এখন ওখানে দাঁড়িয়ে না থেকে একটুখানি এগোলাম, কারণ ওই সল্টলেকের ভিতরগুলো থেকে না খুব কম আসে অর্ডার, আর তারপরে দুপুরবেলা, তো ওই জন্য ভাবলাম সামনেই হচ্ছে এই বইমেলা হচ্ছে, তোমরা সবাই জানো কলকাতা বইমেলা স্টার্ট হয়ে গেছে, তো ওই জন্য একটু বইমেলার দিকে এগিয়ে আসি। এখানে বইমেলা আছে, করুণাময়ী আছে, বিকাশ ভবন আছে, অনেক কিছু জায়গা আছে। তো এইখান থেকে মোটামুটি বুকিংটা আসার চান্সেসটা অনেকটা বেশি, বেশি নয়, আমাকে হয়তো 1-1.5 কিলোমিটার এগোতে হলো। তো ওই জন্য আর কি একটু এগিয়ে চলে আসলাম, যে এখানটায় এসে এবার দাঁড়াবো, তাহলে আশা করি বুকিংটা চট করে পেয়ে যাবো। তো চলো যাই, এখানে গিয়ে আগে দাঁড়াই। এই যে আমার ডান দিকে হচ্ছে এই মানে করুণাময়ীর সামনে হচ্ছে কিন্তু বইমেলা হয়। তো কেউ কি এসছো এর মধ্যে বইমেলায়? যদি এসে থাকো তাহলে একটু কমেন্টস করে জানিও। তো গাইস এই দেখো বইমেলার যে ভিড়টা দেখছো, এই আমার বাঁদিকে এটা হচ্ছে বইমেলার গেট নাম্বার 5। তো যে এখান থেকে বুকিং পেলাম একটা, দিকে জাস্ট তোমার সামনেই আছে উবেরে যাবে হচ্ছে তোমাদের এই গীতাঞ্জলি পার্ক মানে TCS এর বিল্ডিং এ। নিয়ে নিলাম কারণ লাঞ্চও করতে হবে, খিদেও পেয়ে গেছে, 2:30 বাজে, তো ওখানে গিয়ে খাওয়া হয়ে যাবে। আর তারপর ওখান থেকে কোনো বুকিং নেবো, আজকে সোমবার নিয়ে থেকে বেরিয়ে যাবো। আর এখনই জাস্ট লিটারালি ভিড়টা দেখো বই মানে সন্ধ্যাবেলা এখানে কি অবস্থা হবে। তো এই ডান দিকে TCS, তো এখানে ড্রপ করে দিলাম কাস্টমারটাকে। গাইজ অনেকক্ষণ বসে থাকার পরে ইকোস্পেসে তারপরে অ্যাটলাস্ট একটা বুকিং আসলো, ঠিক আছে, যাবে হচ্ছে বেলঘরিয়া, এই মানি ক্যাসিনোর সামনেটা আছে। তো চলো যাই ফটাফট পিক করি। সকালটা ভালো গেল, তারপরে দুপুরের পর থেকে না পুরো ঝুলে গেল মার্কেটটা। মানে সকালবেলা তোমরা ভাবো 12টার মধ্যে আমার হয়ে গেল কত টাকা, প্রায় 700-800 টাকা। সেইখানে এখন বাজে 5টা, না সরি সকালে আমার হয়ে গেছিল তোমাদের 700 টাকা মতো 12টার মধ্যে, আর এখন বাজে 4টে, এতক্ষণে হলো মাত্র টোটাল গিয়ে 800 কি 850 টাকা। কি বলবো, তারপরে এই ঝুলে গেলাম না, সমস্যাটা হলো। হ্যাঁ হ্যাঁ মানি ক্যাসিনো ওইদিকে একটা গেট আছে, তো ওইটা হ্যাঁ এইটা কনফিউশন হয়ে যায় অনেক সময়। হ্যাঁ তো এখন আছে হচ্ছে তোমাদের এই নিমতাতে কাস্টমারটাকে নামিয়ে দিলাম, আর নামিয়ে তারপরে এখানে একটু দেখি একটুখানি চাটা খাবো, ওয়েট করবো, তারপরে দেখি বাড়ির দিকে বুকিং নিতে হবে। এবার বাড়ি যাচ্ছিলাম, বেরিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে, তো এখানে একটা পার্সেলের বুকিং পেলাম, ঠিক আছে। তো এই জন্য আমরা নিয়ে নিই, শোধ করে যাবে পার্সেলটা, এখন কি পার্সেল আছে কি জানি। দেখি বললো তো ওপরে আসতে, ওই ওপরেই যাচ্ছি, দেখি কাস্টমার আসুক। এটা এক সেকেন্ড দেখি, হ্যাঁ এটা এটা হচ্ছে তোমার SJ-Cam এর ডুয়াল স্ক্রিন আছে, গোপ্রো না, এটা SJ-Cam। ফ্যাসিলিটি বলতে মানে গোপ্রোর মতোই, বাট প্রাইসটা একটু কম। হ্যাঁ অল্টারনেটিভ, কোয়ালিটি ভালোই, খারাপ না। গোপ্রোর মতো মেন সমস্যাটা হচ্ছে গোপ্রো যেমন নয়েজ ক্যান্সেলেশনটা থাকে না, এটা ওটা অতটা ভালো না। হ্যাঁ পিক্স এটা পড়েছে আমার 12, 45, 40, 45। পিকচার কোয়ালিটি খারাপ না। আমার ইউটিউবে চ্যানেল আছে। কোনটা দুটোর মধ্যে? গোপ্রোটা অনেক বেটার, মানে দেখো এটা 12,000, ওটা 45,000, বাট এটা খারাপ না, যথেষ্ট। হ্যাঁ আইফোনের ভিডিও ক্যামেরার সাথে এটা, আইফোনের ভিডিও ক্যামেরা আর এটার সাথে তুলনা করলে এটা অ্যাকশন ক্যামেরা কোয়ালিটি আইফোন অনেক বেটার, বাট এটা যেটা অ্যাকশন ক্যামেরা স্টেবিলিটিটা ভালো, কাপাকাপিটা কম করে, বুঝতে পারছো? এটাই। হ্যাঁ না ভালো ভালো নিতে পারো, নর্মাল ইউজের জন্য বেসিক শুরুতে ভালো। 5 কিলোমিটার 20 মিনিট লাগবে। সোদপুরে কোন জায়গায় আছে সেটা আমাকে আগে দেখতে হবে। কোন দিকে রে? কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যদি যাই, আচ্ছা 17 HB টাউনের দিকে।
এটা না, এই যে এটা, থ্যাংক ইউ। এক সেকেন্ড। মুশকিল হচ্ছে দাদা, এটা তো এন্ড করতে পারবো না গো। কেন? তোমার লোকেশনটা তো ওইখানে দেখাচ্ছে, এই দেখো ধরো ডেলিভার মারছি, হ্যাঁ দেখো লোকেশন ফার হয়, বললাম না লোকেশন তোমার সেই পানিহাটি উৎসবটা যে হয় ওরা একদম গেটের সামনে, এটাই তো ভাবছি এখন। এর তো কাস্টমার কেয়ারও নেই। বুকটা কি করেছে তুমি? না 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 না, আমার ওইখান থেকে বের করে দিয়ে যেখান থেকে পিক আপ করেছেন উনি করেছে। হ্যাঁ বাবা, ওই দাদাকে একবার ফোন করে বলো না যে দাদা যদি একবার এসে কল করে করতে পারে, বা ওখানে কোনো অপশন আছে কিনা বলো। তোমার লোকেশন তো পুরো আলাদা হয়ে গেছে এখানে তো। এটা তো বন্ধুরা এখন ঘড়িতে সময় বাজে 8টা, ঠিক আছে, তো মোটামুটি রাত 8টা বাজে। তো বন্ধুরা মোটামুটি এখন রাত 8টা বাজে, আর এখন আমি আছি যে একদম মানে বাড়ির সামনেই চলে এসেছি। তো তারপরে বিরাটি থেকে ওই পার্সেলটা নিলাম, নিয়ে ওই সোদপুরে ড্রপ করে দিলাম। এবার পার্সেলটা একটা সমস্যা হয়েছিল, ঠিক আছে, কাস্টমারটা দিয়ে রাখে, কাস্টমার এক জায়গায় লোকেশন আর কাস্টমারের লোকেশন ছিল আরেক জায়গায়। সেবার ওখানে গেলাম এদিক ওদিক করে, তারপরে যাওয়ার পরে অর্ডারটার ওখানে এন্ড হচ্ছিল না, তোমরা তো দেখলে। তো তারপরে কি হলো, এই সুইগি জিনির অর্ডারে খুব সমস্যা, খুব। এবারে ওই র্যাপিডোর যে কাস্টমার কেয়ার আছে ওখানে কোনো হেল্প পাওয়া যাচ্ছে না। তারপরে সুইগি জিনিতে কল করলাম, এবার ওখানে ডাইরেক্ট কল করা যায় না। ওখানে আবার সমস্যা হচ্ছে কি, তোমাদেরকে ওই কলের রিকোয়েস্ট পাঠাতে হবে। তো রিকোয়েস্ট পাঠালাম, কিছুক্ষণ পরে কল করলো, ততক্ষণ দাঁড়িয়ে আছি, কাস্টমারও দাঁড়িয়ে আছে, সমস্যার ব্যাপার এগুলো। এবারে মানে কাস্টমার যদি তাড়া থাকলে খুব মুশকিল এগুলো। তো তারপরে সে ওখানে কল করে সেই ডেলিভার মার্ক করিয়ে তারপরে আসতে হলো। তারপর আর কিছু পাইনি, তারপর মোটামুটি সোদপুর থেকে চলে আসলাম বাড়িতেই। আর এখন মোটামুটি ধরো আজকে ওই র্যাপিডো থেকে হয়েছে ওই 580 টাকা মতো, আর উবের থেকে 300 টাকা মতো। ওই সব আর কাস্টমার টিপস, তারপরে উবেরের ওই সকালের বেশি একটু পেমেন্ট এসেছিল, ওই সব মিলিয়ে ধরো 1100 টাকা মতো হয়েছে আজকে। তো এই ব্যাপার, আর 200 টাকার মতো তেল পড়েছে। তো এই ব্যাপার। তো চলো ভিডিওটা শেষ করছি এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই দেখতে থাকো রাইড উইথ মি। দিনের শেষে বুঝতে পারছো তো আর এনার্জি নেই। চলো টাটা, গুড নাইট।